তীব্র তাপদাহের পর নোয়াখালীতে ৩ দিনের টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ১ থেকে ১.৫ ফুট পানি জমায় গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলছে বোরোর ভরা মৌসুম। মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। কিন্তু এ সময় নোয়াখালীতে কয়েকদিনে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। অনেক এলাকায় ধানি জমি তলিয়ে গেছে। কোথাও কোথাও জমিতে ১ থেকে ১.৫ ফুট পর্যন্ত পানি জমেছে। ধীর গতিতে নামছে পানি। এমন অবস্থায় ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা। ফসলের জমিতে ১ হাঁটু পানি, ধান টান কাটতে পারতেছি না, যা গাড়ি বাড়িতে নিছিলাম এখন শুকাইতে পারতেছি না টানা বৃষ্টির কারণে। ধানগুলো অনেক নষ্ট হয়েছে, পানিতে বেচতেছে। এই এলো পরিস্থিতি, আমাদের কষ্ট শেষ নাই। আমাদের ধানগুলো কিভাবে উড়াতে পারবো আমরা কোনো কিছু বুঝতেছি না। ডিসেম্বরের উপরে ধান এখন আমরা বৃষ্টির কারণে লইতে পারতেছি না। বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে পারতেন না। একটা বদিলে আসতে হইতে ৯০০ টাকা ১০০০ টাকা চলে। বৃষ্টির কারণে অনেকে ধান কেটে ঘরে তুলেছেন, কিন্তু রোদের অভাবে তা শুকাতে পারছেন না। ফলে ঘরেই নষ্ট হচ্ছে ধান। আজকে ৭ দিনে সেই ধানগুলো এখানে রাখছি, এখন তো সারা ফুটি যাইতেছে। ধান কেটে ৭ দিন হয়েছে, কটন বাড়ি আপনার রোদ উড়ে আবার বৃষ্টি আইয়ে এরা ধান শুকাতে পারি না। ধান ধান হনসাইট মনে ভিজিয়ে সব সারা উড়ে যায়। এরই মধ্যে জেলার ৪০ ভাগ ধান কাটা হয়ে গেছে। ধানের কিছুটা ক্ষতি হলেও কি পরিমাণ হয়েছে তা এখনো নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। ক্ষতি কমাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে তারা। বৃষ্টির কারণে আমরা আপাতত হয়তো কৃষক ভাইরা একটু নিচ্ছেন, যেহেতু মাটি ভিজে গেছে। তো আমরা পরামর্শ দেবো যে এই বৃষ্টি রোদ উঠে যাচ্ছে, রোদ ওঠার সাথে সাথে আবার কম্বাইন হারভেস্টার রেগুলার সহ যে সকল আমাদের বেশিরভাগই আছে ৮০%, যেহেতু সামনেও বৃষ্টির সম্ভাবনা আছে ৮০%, যেখানে পাইছে ওখানে কৃষকের সঙ্গে সরকারকে নির্দেশনা দেওয়া আছে এবং কৃষকদের যাতে মাইকিং করে এবং লোকালি সচেতনতাগুলো বলে যে ৮০% ফলে যাতে কেটে দেবে। যেহেতু আমাদের এই বছর বোরোর ইনশাল্লাহ ফলন ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বোরো মৌসুমে জেলায় ১,০৪,০৮৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮১,০০০ টন। মাছরাঙা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে আরও ২ জনকে অপহরণের খবর পাওয়া গেছে। গেল শনিবার জেলার মানিকছড়ি থেকে রবি মোবাইল টাওয়ার টেকনিশিয়ান ইসমাইল হোসেন এবং আবরে মারমা অপহৃত হয়। এ নিয়ে গেল কয়েক দিনে জেলায় অপহৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এদিকে অপহরণের ৫ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ পাহাড়ি শিক্ষার্থী সহ ৬ জন। তাদের উদ্ধারে অভিযানে গিয়ে জেলার ভাইবোন ছড়াই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে খাগড়াছড়ির সদর জোনের সেনা সদস্যরা। এ সময় সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউপিডিএফ সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে পোশাক, গুলি, ধারালো অস্ত্র ও শিকল সহ নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে তারা। এদিকে ইউপিডিএফ এর কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে পূর্ণ কারবারি পাড়া থেকে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।